আমরার ভিতরে ইমান আছে বিদায় ইসলামী এক কাম আমরা ইয়ে শরীর হয়েছি বড় করে আবার বড় আলহামদুলিল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম নির্যাতিত হইলা রসুলের দিল মোবারক হষ্ট আইল আর দোয়া হল্লা দোয়ার লগে লগে কিন্তু আল্লাহ কবুল করে দিয়েছে না এই সুবহানাল্লাহ হইতে নাই বুঝা গেল এক মুসলমান যদি ইসলামের উপরে মজবুত হইয়া টিকতে পারে আর আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া ফিরত আইবনি মতন দেখে ফিরত আইতো নাই। আমরা তো এটার কোনো চিন্তা নাই, হালালেরও খবর নাই, হারামেরও খবর নাই, জায়েজেরও খবর নাই, নাজায়েজেরও খবর নাই। আমরা হকলটা লেফটা সেফটা হইয়া বই থাকছি। এখন দোয়া করতে করতে সময় বই গেছে কি, কিন্তু দোয়ার কোনো ফল পাওয়া কত না যায় না। তার কারণ হইল আমরা ইমান জাকাত রাখিয়া ইসলামী কাম করলে ও আল্লাহ রাব্বুল আলামিনের ডাকলে আল্লাহ হয়। ওই যে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম মক্কার জমিনও জুলুম নির্যাতনের শিকার হইছেন, তারাও আল্লাহর দরবারও খান্দিছেন আর রাসূলেও খান্দিছেন। আল্লাহ তারার খান্দন হইয়া আল্লাহর রাসূলে হইলা আপনি আপনার সাহাবায়ে কেরামরা খৌকা তারা মক্কা নগরী ছাড়িয়া অন্য কোন দেশও যাইতে গিয়া সুবহানাল্লাহ বলতেছে কিতা লাগে যাইতা জান বাঁচাইবা লাগি না ইমান ইসলাম বাঁচাইবা লাগি হোক বুঝিয়া হোক বড় করে হোক জান বাঁচাইবা লাগি না ইমান ইসলাম বাঁচাইবা লাগি। আমরা এই যে ওয়াজ আইসি উলামায়ে কেরামের আওয়াজ শুনতাম না ওয়াজ শুনতাম ওয়াজ শুনিয়া একদিন জীবনে প্রতিষ্ঠিত করতাম না করতাম না করতাম। ওদিন যদি করতাম পারি আমার দুনিয়া আখিরাতে কল্যাণ আইব বালাই আইব আর করতাম পারি না দুনিয়া তো বরবাদ আখিরাত। যে মানুষের সব সময় মিশা মাতে ই মানুষের সম্মান আছে এই মানুষের কাছে মাতরে বা কোনটা মাতিয়া গেলে ও লোকে মারছে ও শেষ হে জেলা মাতের তার বিত্তর ইলা মাথা দেখা নেই ইলা হয় না নি ইলা মানুষ আসেন না নি মাতিব দুতলা খান আর খাম করব মুতলা খান। ইসলাম আসেনি তার মাঝে। হ্যাঁ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইশক ও মহব্বতে আল্লাহর রাসূলের সামনে 24 ঘন্টা ভরি রই আর এরার উপরে কাফির হলে নির্যাতন কররা রাসূলের দুঃখ লাগে আল্লাহর দুঃখ লাগে না নি। আল্লাহ কইলা তোমার সাহাবায়ে কেরাম রেখো তেন মক্কা নগরী ছাড়িয়া অন্য খানো গিয়া ইমানও বাঁচাইতা ইসলামও বাঁচাইতা জোরে করে সুবহানাল্লাহ হোকা। বুঝা গেল মক্কা নগরীত আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদ আছে না এক নমাজ পড়লে 1 লক্ষ নমাজের সওয়াব পাওয়া যায়। এক নমাজে কত নমাজের সওয়াব 1 লক্ষ নমাজের সওয়াব। এত সওয়াবের এরিয়া জায়গা তুইয়া আল্লাহ অর্ডার দিলা তাইন বাড়িঘর ছাড়িয়া মক্কা ছাড়িয়া যাইতা কি ইন্তনে আমরা কিতা বুঝলাম ইবাদত বন্দেগী করা বড় কথা নিজে নিজে না ইসলাম বাঁচানি বড় কথা? কথা বুঝাইতে পারছি না নি? যদি আল্লাহ হইতা তারারে হরম শরীফের মসজিদে গিয়া খালি দোয়া করতা তেও তো আল্লাহ নেই। আল্লাহ হইলা ইমান ও ইসলাম রক্ষা করবা লাগি তারা মক্কা ছাড়িয়া যাইতে গিয়া আল্লাহু আকবার বড় করে হোকা। বুঝা গেল ইমান আর ইসলাম রক্ষা করা বাঁচানি বাইতুল্লাহ শরীফের মসজিদে নামাজ পড়ার চাইতেও কম উত্তম, বড় করে কম উত্তম। হরম শরীফের মসজিদে নামাজ পড়ার চাইতে ইসলাম বাঁচানি ইমান রক্ষা করা ইসলামে কাম করা ওটা হইল জরুরি। সুবহানাল্লাহ পড়ি
আমরা কি বুঝলাম? যে ইমান এবং ইসলাম বাঁচাইতে হইলে দরকার হয় বাড়ি ছাড়তে হইব, গড় ছাড়তে হইব, ছাড়িয়া ইমান ইসলাম বাঁচানোর চেষ্টা করতে হইব। ওখানে নিবা সাহাবায়ে কেরামে আল্লাহর রসুলের দরবার হইয়া আমার ঘরে রসুলে ফরমাইলা, তোমার তান যার যার ইচ্ছা আছে তুমি তেন দেশের বাইরে যাইতে পারো, আপনারা বড় করে হোক কিতা রক্ষা নাকি ইমান আর ইসলাম রক্ষা করবা লাগে। রেডি হয়েছে বেটাইন বেটিন মিলিয়া প্রায় 84 জন। সুবহানাল্লাহ। বেটাইন বেটিন মিলিয়া কতজন? 84 জন। দেশ ছাড়িয়া অন্য দেশও যাইতা ইমান এবং ইসলাম বাঁচাইবা লাগে। আইসেন রসুলের খেদমত গাট্টি গুট্টি বান্ধিয়া সুজানি বা খাম। হ্যাঁ, বাড়ি আছে বাড়ি ভালে যাইতা, গোর আছে গোর ভালে যাইতা, খেউরের আওলাদ আছে একটু কাফির ওকু ভালে যাইতা, খেউরের বউ আছে একটু কাফির ওকু ভালে যাইতা, খেউরের ব্যবসা আছে ওকু ভালে যাইতা। খার মহাব্বতে হো বড় করে হো আল্লাহর মহাব্বতে যাইতা। ও এরার মাঝে বোঝা গেল ইমান এবং ইসলাম ফাঁকা আসিল না খাসা আসিল। সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইলা তুমি দেন কোন আমি তোমার তান এক দোয়া করি বিদায় দেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চৌকে দিবানি ভরে, রাসূলের চৌকে দিবানি ভরে, আর খান্দি খান্দি আল্লাহর রাসূলের দোয়া করিয়া দিলা। আর হইলা হলো তুমি তেন ইলা যাইও না, তোমার তানোর আমির আমি একজন বানাইয়া দে। আমির ছাড়া কোনো কাম হয়নি বা মাত্র দেখা নেই। পরিবার চলে নি এক মুরব্বী ছাড়া। এক পরিবারে যদি সকল মুরব্বী হয়ে যায় এই পরিবার তছনছ হয়ে যায়। মাত্র না দেখি আল্লাহর রসুলে আমির বানাইয়া দিলা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, যেইন রসুলের আপন চাচার ঘরের ভাই এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্দর ভাই, এনে দিলা আমির বানাইয়া। সুবহানাল্লাহ। আর হেনতান্তে হইলা তুমি তাই তার অর্ডার এবং নিষেধ মানিয়া চলিও। যে সময় তাই তাই বিদায় হয়ে যাইয়া চকুর ভানি ফেলাই ফেলাইয়া, তখন আল্লাহর রসুলের ডাক দিয়েছেন জাফর রাদিয়াল্লাহু আনহু, ও জাফর ও ভাইয়া আও হইয়া। কোরআন শরীফ লেখা আছিল চামড়ার মাঝে অথবা যে কোনো বস্তুর মাঝে, হইলে ওখান নেও বিপদ খামাই। সুবহানাল্লাহ। খান নাই। আরে কোরআন শরীফে আমরা বিপদ খামাই নাই না, খালি দুনিয়ার বিপদ খামাই না, আখিরাত তো আইব। বড় করে ভাবো, দুনিয়ার কোনো মুসিবত বললে হইলারে বিয়া সামখানা দিয়ে খতম পড়াও মাতো না হানেবা না পড়াও না, বিয়া সামরে খতম পড়াইয়া ঠেকাও দে আর গালিয়াইতে হয় লিল্লা খাওয়ার দেওয়া। তার মুখের উপরে ফাটা উঠলো আর মিয়া সামলে দোয়া করিয়া এই ফাটা হরাইলা, এর বাদেও ডাকে মাথা দেখে নেই লিল্লা খাওয়ার দল। লিল্লা এমনি খাইছেন না, তুমি ভাড়া খাইয়া খামাইছো। হ্যাঁ, তোমার মুখের উপরে ভাটা উঠছে, ওখান হরাইতে আপনি বিয়া সামনে 500 টাকা দিছ, 200 টাকা দিছ, হুজুর দোয়া করুকা, ও তোলা লাইনি ঘটনা। তোমার জান বাঁচাইবা লাগে দিয়ে আবার তুমি হল লিল্লা খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জাফর রাদিয়াল্লাহু আনহু এত কিতা দিলা, হোকা বড় করে হোকা কোরআন শরীফ, আরো জোরে হো না কোরআন শরীফ দিছই। ও জাফর যাইরা দেশ ছাড়িয়া লোকে নেও খামো লাগো। হাদিস শরীফ আছে কোরআনে কারীমে কিয়ামতের দিন একদল মানুষের সুপারিশ করবে। বানাইতে যে কোরআন শরীফের সুপারিশ করলেওয়ালা। হ্যাঁ, উলামা সুপারিশ, নবী হলে সুপারিশ করবা, আলিম হলে সুপারিশ করবা, হাফিজ হলে সুপারিশ করবা,
ওলি হলে সুপারিশ করবা, শহীদ হলে সুপারিশ করবা। ওগুলোর সুপারিশ থেকে বড় সুপারিশ হইল কোরআন শরীফের সুপারিশ। কোন কোন মানুষের লাগে কোরআন শরীফে সুপারিশ করব? আমরা দুনিয়ার অবস্থা দেখো, একজনকে যদি এই পুলিশে ধরিলেন আর এই এমপির সম্পর্কিত মানুষ হইত, এমপি এ পুলিশে টেলিফোন করে এই আমার মানুষ সেবা বাদ দেও, তখন ধরে না বাদ দিলাই। আমরা দেশের অবস্থা কি দেখো, ধরে না বাদ দিলাই, বাদ দিলাই। এমপি সাহেব অর্ডার করছেন, এর লাগি ধরে না। হে এমপি সাহেব খেনে হইলা ধরিও না, এমপি সাহেবের লগে হোক আসামের খাতির থাকার কারণে বলা নাই বা। দুনিয়ার থাকা অবস্থায় যদি কোরআন শরীফের লগে আমরা খাতির থাকে, তে ই কোরআন শরীফে কিয়ামতের দিন আমরা সুপারিশ করবনি না, হতো না, বড় করে হোক না। কোরআন শরীফের লগে সম্পর্ক রাখার বিভিন্ন সুরত আছে। আমরা সাধারণের কাছে যে সুরত আছে ওটা হই। এক সম্পর্ক হইল তিলাওয়াতের মাধ্যমে, সুবহানাল্লাহ হোক। যারা হামেশা কোরআন শরীফ ডেইলি তিলাওয়াত করবা, এই কোরআন শরীফে কিয়ামতের দিন তারার জন্য সুপারিশ করবে। 2 নম্বর সুরত হইল তিলাওয়াত জানি না, কিন্তু কোরআন মোতাবেক আমার জিন্দগি চালাই, এটা সুবহানাল্লাহ নাই। কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, কিন্তু আলিমুল আমার কাছটা কি বালা খাম, বাদ খাম, জায়েজ খাম, নাজায়েজ খাম যেগুলা জানি ওগুলার উপরে আমি চলি। যে এই চলাই কেন কোরআন শরীফের অনুযায়ী চলা হইল না দিবা। সাধারণ পাবলিকর কোরআন শরীফের লগে সম্পর্ক রাখার সুরত হইল তিলাওয়াত জানলে তিলাওয়াত করতা, আর ওই তিলাওয়াতের লগে নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দগিটারে যদি চালাইতে পারেন, ও চালানি হইল কোরআন অনুযায়ী চালানি। সোজা বুঝাইতে পারছি নি? অথন দেখা নেই। তাহলে কোরআন অনুযায়ী আমরা হলে জিন্দগি গড়িতে রাজি আছি না? হাত তোলা আমার বাইকার ইনশাল্লাহ না। আল্লাহ তুমি দেখিও আমরা হলে হাত তোলা মারছি, তুমি দেখায় কোরআন অনুযায়ী মত পর্যন্ত আমরা চলার তৌফিক দাও, বড় করে আমিন হোক। আর নবীর সুন্নতর নামও কোরআন, সুবহানাল্লাহ বলো। নবীর তরিকার নামও কিতাব কোরআন। মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ কইছেন আমার হুকুম যেন মানবা রাসূলের তরিকা মতে। তে রাসূলের তরিকা মানার নাম হইল কোরআনরে মানা, ঠিক না? ঠিক না? ও দেহকা যারা সম্পর্ক এই ধরনের কোরআন শরীফের লগে থাকবো, যেমন কোরআন শরীফে হইছে আমরা মিশা মারতাম না। কোরআন শরীফে আমরা মিশা মাতার অর্ডার দিছে না নিষেধ দিছে? আমরা যদি মিশা মাতা বাদ দিলাই, তো সম্পর্ক কি হলো হইল? কোরআন লগে হইল না? কোরআন শরীফ আইসে আমরা মদ খাইতাম না, জুয়া খাইতাম না, কোরআন শরীফের নিষেধ আইছে। এই নিষেধগুলা যদি আমরা মানিলাইতে আমরা সম্পর্ক কি হলো হইল? কোরআনের লগে হইল। অন্যরে দুকা দিতায় না, ঠকিতায় না, ইটা হল তার রসুলের তরিকার মাঝে আসেনি না? আসে না? যদি এগুলো আমরা মানি, তে কোরআন শরীফের লগে খিতে হইল সম্পর্ক হইল। আর যার কোরআন শরীফের লগে সম্পর্ক হইল, এর দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। এর লাগি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফরমাইলা, তুমি কোরআন শরীফ যতখান লেখা আছে অতখান লইয়া যাও, বিপদ খামাইব। আল্লাহু আকবার, বড় করে হোক। বিপদের বন্ধু আমরা কোরআন শরীফ, কারণ নবী দুনিয়াত নাই, বলা নাই বা। মুসা হযরত নূহ আলাইহিস সালাম আসলা প্লাবনে তার নামানরা উম্মতরে শেষ করছে, কিন্তু তানদের যারা মানছিল তারার লাগি আল্লাহ তাআলা কইছে নৌকা বানাও, সুবহানাল্লাহ বড়কা। ও নৌকা তুলিয়া ইমানদার হলরে আল্লাহ গজব তাকে রক্ষা করছেন, ঠিক না? ঠিক না? মুসা আলাইহিস সালামের লাঠির মাঝে মুজিজা আছে, তাই লাঠির দ্বারা উম্মতরে বহুত সাহায্য করছেন। শেষ সাহায্য হইল ওখান যখন নীলদরিয়া ফাড়ি দিতা, ফেরাউন ঘরে হইয়া টান টানদের দড়ি দিবার লাগি সেনাবাহিনী লইয়া
আর তাইন ইমানদার করে লইয়া মুসা আলাইহিস সালাম দরিয়ার কিনারে আটকে রইছেন। তখন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর নির্দেশ আইল যে তুমি তোমার লাঠি দিয়ে নদীতে বাড়ি দাও, আমি রাস্তা বার করে দেব। মুসা আলাইহিস সালামে গল্লা দিয়ে লাঠি দিয়ে এক বাড়ি দিছিলা, আর এক বাড়ির লোকের বিশ্ব রৌদ্র চাইতে বড় বড় 12টা রৌদ দরিয়ার ওফারে আর হফারে হয়ে গেছে। হুকনা ফাড়ায় বনি ইসরাইলের 12 কুমর মানুষ মারি দিল। আমরার নবীরে আল্লাহ লাঠিও দিলা, হিজাত লাঠিও দিলা না, হিজাত নৌকাও দিলা না, দিলা কিতা? বড় করে হোক মুসলমান হোক। কোরআন শরীফ, আরো জোরে হোক কোরআন শরীফ। কোরআন শরীফ এমন এক মুজিজা আল্লাহর রাসূলের, দুনিয়ার সকল নবীগুলোর কিতাব বদলিছে, দুনিয়ার সকল নবীগুলোর মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্ব নবীর মুজিজা এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবো না, থাকতো না। এর লাগি কাফির হলে যখন আল্লাহর রাসূলরে নিমুড়িয়া হইয়া গাইল দিতা, তার ছেলে সন্তান নাই। নিমুড়িয়া বুঝছেন হলে ছেলে সন্তান নাই, মরার বাদে সেরাক নাই। আল্লাহ রসুলরে শান্তি দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার কোরআন শরীফ দান করছি। কোরআন শরীফের বরকতে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি থাকবা। সুবহানাল্লাহ। এর লাগে রসুলরে খোয়া হয় আমরা রুহানি বাপ। রসুল আমরা রুহানি বাপ, আর রসুলের বিবিও হইলে আমরা মা। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম। কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন নবীর বিবি হইলে আমরার মা, আর নবী হইলে আমরার আধ্যাত্মিক বাবা। সুবহানাল্লাহ বড় করে হোকা। এর কারণে আল্লাহ শান্তি দিলা, হইলে তুমি চিন্তা করিও না, কোরআন শরীফ তোমারে দিছি, কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আমি নিছি। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকলে তোমার কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা, বুঝনেওয়ালা, কোরআন অনুযায়ী আমল করনেওয়ালা যারা থাকবা, এরা তার মার চেয়ে বাফর চেয়ে ও নবী তোমারে বেশি ভালোবাসবা। আমরা ভালোবাসিন না? না ভালোবাসিন না? তার বাপরে গাইল দিলে অত রাগ করে না, বাইরে গাইল দিলে অত রাগ করে না, কিন্তু রসুলের সামনে গাইল দিয়ে আনলে জুতার ভাব রাখে না। ঠিক নেই না? ঠিক নাই? রসুলরে গাইল দেওয়ার মাঝে জুতার ভাব রাখে না। হয় আর মৌত কবুল, এই নামে যদি মরি যাইতে আমার ঠিকানা জান্নাত। আমার দুস্থ হল, বুজুর্গ হল, রসুলের সুনাম রইব কোরআন শরীফের দ্বারা, রসুলের উম্মত জিন্দা রইবা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের দ্বারা। কোরআন শরীফরে আল্লাহ হেফাজত করবা, আর এই কোরআন শরীফের লোকে আমলি সম্পর্ক যারা রইব তারারেও আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করবা। বুঝাইতাম পারছে কথা? বুঝাইতাম পারছে যে কথা? আমার দুস্থ হল, বুজুর্গ হল, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিলা কোরআন শরীফের টুকরা। মনে আছে আপনারা? হইলা যাও লইয়া বিপদ খামাইব। সুবহানাল্লাহ বড় করিও। গেলা নৌকা উকা রেডি। আগর নৌকা ইঞ্জিনে চলতো না, ফালে ফালে সাগর বাতাস থাকে, ফালে নৌকা চলতো। যারা যাইরা এরা নবীর মায়ার দিনে মায়ার নাই, আল্লাহর হোক, বড় করে হোক, আল্লাহরও মায়ার, রসুলেরও মায়ার সম্পর্ক কি হলগে? হোক কোরআন শরীফের লোকে সম্পর্ক কি হলগে? কোরআন শরীফের লোকে। নৌকা ইয়া কাঠো আজিছে, আর তাইন চকুর ভানি হুসি হুসি যাইরা, রসুলেও চকুর ভানি হুসি। এই মর্মস্পর্শী অবস্থায় তাইন গিয়ে নৌকা তুটিরা বড় করে হল চাই আল্লাহ দেখরাই না? দেখরা না? দেখরা। সাগরের ঢেউ উঠে আপনারা জানেন, এটা ভালো লাগানো বড় কথা। আমিও উবাইয়া দেখিয়েছি, ভালো লাগান ঢেউ উঠে কইল সাগরের জোয়ান কি। পরবর্তীকালে আলমের সাগরে অর্ডার দিলা, আইজ আমার ইমানদার বন্ধাও হল নাও উঠিরা, আমার ইসলামওয়ালা বন্ধাও হল নাও উঠিরা, আমার কোরআনওয়ালা বন্ধাও হল নাও উঠিরা,
ও সাগর তুমি বহুত বেটাগিরি দেখাইছো, আজ কোন লড়াচড়া করবায় না। আপনারা আত্মুল্লামারি হোক কাছে সাগরে আল্লাহর ওটার মানবনি না মানত নাই? হ্যাঁ মানছে। আব্রবাদ আবাতিশি বন্দান, আল্লামা রুমির ভাষায় আব্রবাদ আবাতিশি বন্দান, বামন তু মুর্দাবা হক জিন্দান। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কথা ফানিয়ে মানে, মাটিয়ে মানে, গাছে মানে, মাছে মানে। যদি মাছে মানতো না তে ইউনূস আলাইহিস সালাম যে মাছে খাইল কি ফসাইতে পারছেনি? মাতই না খানে রব্বুল আলামিনে তার পেটের ভিতরে ফ্রিজ তৈয়ার করে দিয়া হযরত ইউনূস আলাইহিস সালাম রে মাছের পেটে হেফাজত করছেন। এইভাবে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সাগরে নির্দেশ দিলা, আইজ আমার নবীর মায়ার উম্মত, আমার মায়ার বন্দা কুরআনওয়ালা হল, সাগর ফাড়ি দিয়া যাইতা, কোন জায়গায় যাইতা? রসুলরে তারা জিকানির পরে আল্লাহর রসুলে কইলা তুমি তাই শাম দেশে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আফ্রিকার এক দেশ, বর্তমানে তার নাম হইল তিউনিসিয়া, ও দেশে যাও। সাহাবায়ে কেরামের মাঝে হইলা ইয়া রাসূলুল্লাহ ওখানে যে যাইতাম ইনো তো খালি না খ্রিস্টান, খ্রিস্টান এখন মুসলমান নিবা বড় বড় হও না খ্রিস্টান, ইনো গিয়া আমরা লাভ হইব কিতা? আল্লাহর রসুলে ফরমাইলে রে হুনো, খ্রিস্টানের মাঝেও এই মানুষটা ভালো মানুষ। এই দেশের বাদশাহ যেন লকব হইল নাজ্জাসী, এই নাজ্জাসী বাদশাহ খ্রিস্টানের মাঝে বালা। সুবহানাল্লাহ নাই? বাদর মাঝে বালা তখন না নিবা। ট্রাম্পর আগে যেগুলো আছে এগুলোর নাম কিতা আছে? জুবাইডেন, ইগু তাকে গড়ে হকু বালা আছে। ইগে আইয়া তো এগারে ভাগলা কুত্তা লাগান সারা দুনিয়া উঠে না মাতো না। হিগিয়ে এক জুইতে জুইতে আফগানিস্তান খানটাও ছাড়িয়া গেছে, আরো বহুত তার কিছু শান্তির কাম করছে। ইগে শান্তির নাম লইয়া হলের কিতা বড় করে হোক অশান্তি। কাফির হলের মাঝেও বালা কাফির আছে, খ্রিস্টানের মাঝেও বালা খ্রিস্টান আছে। আমরার গাঁও দেশের সুরের মাঝেও বালা সুর, বালা সুর নাই নিবা যে গিয়ে গাঁও চুরি হরে না। পুলিশ আইলে মানুষের তারা খবর করেন না, এই আর বাঘ খেনে বলে ইগু তাকায় আমরা গাঁওখান হেফাজত আছে। সুবহানাল্লাহ বড় করে হোকা, কারণ হে গাঁও কিতা করে না, চুরিও করে না, কোনো সুর নেই ন আইতেও দেয় না। তুই করবে চুরি আর আমার দোরা খাওয়াইবে বলা নাই নিবা। হেও চুরি করে না, আরো চুরে আইতে দেয় না। যে ইগু এই গাঁও লাগে বালা সুর না বাদ সুর? বালা সুর। বলা সুরের মাঝেও বালা আছে, ডাকাইতের মাঝেও বালা আছে, খ্রিস্টানের মাঝেও বালা খ্রিস্টান আছে, যে তাই মানুষের উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ। ওই যে ইসরায়েলের নেতানিয়াহু গাজার মুসলমানদের যে মারলো, এখনো মারের, তার মনের মাঝে এখন জোড়া দুঃখ লাগেন নিবা? হ্যাঁ মুসলমান হল বড় করে মাতো, তার অন্তরে দুঃখ লাগেননি? লাগেন না? ইগু বাদ হাফির না বালা হাফির? বড় করে হোক, ইগু হাফিরের মাঝে সবচেয়ে বাদ হাফির, রক্ত পিপাসু হাফির। আমরা আল্লাহর কাছে সওয়াল করিয়া আল্লাহ এই হাফির এবং তার সহযোগী যতটা আছে সকলটার ব্রেইন আল্লাহ আউট করে দেব, সকলটির জ্ঞান দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবরা, তার আভূষণ মাঝে আল্লাহ ফসাদ লাগাইয়া দেবরা। এটা দোয়া মুসলমান হলে করতায়, আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম। এটা দোয়া হওয়ার সময় মুসলমানে করতায়, আওটার নাম ইসলাম। মুসলমানের উপরে জুলুম চলত, আর আমি আনামাতি বই থাকতাম, আমার মাথার ক্ষমতা আছে প্রতিরোধ করি না, আমার ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা আছে প্রয়োগ করি না, আমার নাম হইব জালিম। কথা হনো আছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা তুমি তাই কোন দেশে যাও? হ্যাঁ হাবাসাত।
তারা হইলে বাদশাহ খ্রিস্টান, বুঝলে খ্রিস্টান হইলে একটু মানুষ বালা, আল্লাহু আকবার বড় করে হোক। আরে মিয়া, রসুলের মুখে দিয়ে যারে বালা খোয়া হয়ে গেছে, আল্লাহর কাছে এই মানুষটা বালা না বা বড় করে হোক। এর লাগে আল্লাহ রসুলে ফরমাইলা, ও ইমানদার হল, তোমরার মাঝের কোনো মানুষ মরলে যদি জানো হে বালা আছিল, অন্তর দি বালা হইল মাথুন দেখেনি। ও হাদিসরে আমরা দেশ আমরা নিয়া জনজাত ইয়া জিকাইলাম, কিতাবা এই মানুষ বালা না বাদ, এগুলা এগুলো যদি ডাকাইতো হইয়া থাকে, তোমার ঘর ডাকাতে করছে, ওখানে অতজনের সামনে কিলা হইতা এগুলো ডাকাই হওয়া যাইব নি, ঠেকিয়া হইয়া বালা বালা বালা। ই বালায় আল্লাহর কাছে মানুষ কিতা হয় না, বড় করে হোক। তার নিজ ইচ্ছায় যদি খবর শুনিয়ে হয়, আহা বড় বালা এক মানুষ আসলাম, আল্লাহর রসুলে ফরমাইন, ওলা যদি 40 জনে বালা হই নাই, আল্লাহ কইতে যাও তোমরার খাতিরে আমিও হইলাম বালা। ফাইকারি নাই, অন্তর থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বার হইছে মানুষটা বালা। আল্লাহ এখন বন্ধু তুমি কইরাইনি বালা, তে আমিও হইয়ার বালা। বালা বানাইতে হইলে তো ব্যবস্থা করা লাগে না নি? আল্লাহ কইলে আমি বালা বানানির ব্যবস্থাও তোমার কোরআন শরীফ দিয়ে করবো। জাফর রাদিয়াল্লাহু আনহু এখন লইয়া গেছেন দরিয়া নিরাই, সুবহানাল্লাহ, দেউডাও কোনটা নাই, আর ফালে ওলার দৌড়ছে বাতাসে। ও যে আপনারা সাইটে দিয়ে আওয়ার আছেন বাগাও না কিটা আওয়ার বাগাও, ও তো বড় আওয়ার নেই। আগর তো বানার যে বেঠাইতে নাও বাইতা, যদি ফালে দৌড়িলে বাতাসে, হায়রে মাঝির খুশি দি। আগর জবানাত হইতারে থামাক পর উক্কার টান দিত, আর সোনা বন্ধু তুই আমারে হইয়া গানও টান দিত। নাও ফালো ধরলে মাঝির খুশির সীমা নাই। কোরআনওয়ালা, রসুলওয়ালা, ইমানওয়ালা, ইসলামওয়ালা এরা যখন নৌকাত ভর্তি হয়েছেন, আল্লাহ দরিয়ারে সিধা করে দিয়েছে, হে দরিয়া আজ নড়াচড়া নাই, বড় হরি আল্লাহু আকবার হুকা। ই আল্লাহ এখনো আসেন না নাই? জোরে বলো। আমরা যদি ইমানওয়ালা বনতাম পারি, কোরআনওয়ালা বনতাম পারি, সুন্নতওয়ালা বনতাম পারি, ই আল্লাহ দুনিয়ার হকলতারে আমরা খামো লাগাইতে পারবা না, পারতা না। আগে আমরার গাঁও গ্রামও প্রায় বাড়ির তো দুধর গাই থাকতো, মাতবা চাচাজি হল দুধর গাই থাকতো না নি? সে তো হত্যা দুধর গাই থাকতো। এখন গাইর দুধ খাই না, বলদর দুধ কোনটা? বলদর দুধ খাইয়েন না, গাইর দুধ নাই বাড়িন তো। ইগো গরুর দোষ না আমরার কিসমতর দোষ? খাই বড় করে খাও, আমরার কিসমত তাকে দুধ উঠলো এখানে। আমরার মাঝে ইমান আছে, ইসলাম আছে, কুরআন আছে, নামে না খামে, নামে না খামে। আল্লাহর রাসূল ফরমাইলে, ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, এমন এক সময় আমার উম্মতের সামনে আইব, এমন এক সময় আমার উম্মতের সামনে আইব, নাম থাকবো মুসলমান, খামো কোনো ইসলাম নাই, নাম থাকবো হে কোরআনওয়ালা, কিন্তু কোরআনের লগে তার কোনো সম্পর্ক নাই। মসজিদ বানাইবা 2 কোটি 3 কোটি খরচ করিয়া, নমাজও পড়াই ছাড়া জোয়ান নাই। মাথা রাখে নেবা, এই সময় এখন সামনে আইছেন না আইছে না? আইছে। আমরা কোরআনের লোক ছাড়ছি, ইমান আছে কিন্তু ইমানের লোকে নাই, ইসলাম আছে কিন্তু ইসলামের লোকে নাই। ই যারা মক্কা ছাড়িয়া যাইরা, এরার ইমান কামিল, ইসলাম কামিল, কোরআন শরীফের লগের সম্পর্ক কোনা কামিল, পরিপূর্ণ সম্পর্ক, যার কারণে আল্লাহ দরিয়ারে কন্ট্রোল করে রাখি দিয়েছে। সুবহানাল্লাহ।
আর অত দূর হয়ে যাইতে এখানে আমরার বাড়ির খান্দাত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 900-950 বছর আগে আমরা সুরমা নদী ফাড়ে দিছিলাম নৌকা দিই না মুসল্লা দিই। আরে জোরে হও না, বুঝা গেল ইমান কামিল থাকে, যদি ইসলাম কামিল থাকে আর কোরআন শরীফের লগে মজবুত সম্পর্ক থাকে, এই ইমানদাররে আল্লাহ কোনো গাটো আটকায়। দরিয়াত নাও সারসোনার ফালে ধরছে 5 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় গেছে। আর গিয়াও দরিয়া একবারে হোক দেশর রাজধানীর খান্দাত নৌকা গিয়ে আজিছে। সুবহানাল্লাহ, নৌকা আজিছে, নৌকা তো ইমানদার হল নামছই, সাহাবায়ে কেরাম নামছই। আমরা লাগান ইমানদার নাই, এরা রসুলের সাহাবী। রসুলের সাহাবী হলোর কয়েকটা গুণ আছে। পয়লা নম্বর গুণ হইল তারার চেহারার মাঝে ইমানের আলোয় জলমল করত। আর রহমতুল্লাহ আলামিনে ফরমাইছেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম তেরার মতো। বড় হরি আল্লাহু আকবার হুকা। তেরায় জলমলি হরেন না হরে না, ও হইল এক তসবিহ। আর 2 নম্বর হইল আগর মানুষে গড়ি গাড়ি কোনটা আসিল না, রাস্তা বা সময় নির্ধারণ করতা কিতা দিয়া, তেরা দিয়া। আল্লাহর রসুলে ফরমাইলে আমার সাহাবা হলা, যে সাহাবার তুমি অনুসরণ করবাই আল্লাহ তোমার জান্নাতে পৌঁছাইয়া দেবে। সাহাবায়ে কেরামের চেহারার মাঝে জলমল জলমল করে রসুলের তারারে দেখছেন, তারারে রসুলে দেখছেন। আর এরা যে সময় নৌকা থেকে নামছেন, হিদেশ্বর খ্রিস্টান হলে দেখছেন, দেখি আশ্চর্য হয়ে গেছেন যে ইটা খিজাত মানুষ রে, ইটার চেহারার মাঝে অত জলক কিতা লাগে। সুবহানাল্লাহ বড় করিয়া বাদশার কাছে খবর দিছে। তারা আইবার আগে রসুলের জবান মুবারক দিয়ে বাড়াইছে বাদশাহ হলে হোক। আর রসুলের জবান দিয়ে বাড়াইতে আল্লাহ হইছে বালা। এরা যে সময় পৌঁছিছেন হি বাদশার কাছে, তখন ব্যবহারটা বাদ হইতো না ভালো হইতো? ভালো হইতো না নি? বাদশারে রেডি করে আল্লাহ রাখছেন। ইন্টনে এরা যাওয়ার বাদে বাদশার কাছে খবর গেছে যে আরব তাকিয়া কিছু মানুষ আইছেন, চাইতে দেখা যায় এরা আমরা খ্রিস্টান ধর্মর না নাই। এরা কিতা আইলা আপনি খবর লোক বাদশাহ। বাদশাহ কই কোনটা মাথার দরকার নাই, বিষয় বুঝো। সুবহানাল্লাহ। আমার বরদেশের এক বেটা সৌদি আরব গেছিল বিষয় বুঝা, 5000 রিয়াল তার বাইর খরচ হয়েছে। ঘটনা হই পুলিশ গেছে, আনলিগাল যেটা মানুষ কথা ধরে, আর ওদের মানুষের ভিড় করছে। আর বরদেশের এই বেটা আছে চা হওয়া এন কিছু হেতু মুরব্বী বুঝেননি, বিচারও মাতে আর হলে গালি গাইলেন, এই তুই মারতোস খালি ফেরত বেড়া লাগাই। এটা হই নাই একটা মুরব্বী হল, তেব হে মাতে হে দেখাই তো চাই আমি মুরব্বী। বাদশাহ হইলা তুমি তাই কোনটা মাতিও না, বিষয় বুঝো। তো আমার বরদেশের বেটার বিষয় বুঝার কথা হইতাম নি, তাই চা খাইলা। আর পুলিশে মানুষ ধরে, তা দেখামার ডেট গেছে কি 2 দিন আগে, ইটা খবর তাই নাই। খা ভাত লইয়া উঠিয়া যাইরা বিষয় বুঝা। আর একজনে তার এলাকার একজনে করে বেটা এনে পুলিশে ধরের মানুষ যাইস না, বেড়া লাগবে না রে বা, বিষয়টা বুঝিয়াই ও গেছেন তাই বিষয় বুঝা। চার কাপ রয়েছে এত, খালি পুলিশের খান্দা লইতেও তাড়বাড়ি দূরে হইলে হাত একামা দেখা। তান তো মনে মনে আমি ফুটফুটা, খালি পাড়াতে বার করে একামা দেখাইছেন, দেখা যায় 2 দিন আগে ডেট গেছে। বলে আল্লাহ এতলা সাইয়ারা গাড়ি দুটি দোকান মেহরবানি করিয়া 4 কাপ লইয়া কাপ তৈয়ার সুযোগ দিছে না, উঠে যাও গাড়ি। ও তাই গাড়ি তুটি গেছে, পরে তান বাইয়ের ছুটাইয়া আনছে ঘুষ গাছ দিয়া। আমার এখন আমরা ফেটে মুরব্বীর মাত মাতি
বেটায় তার এক বিষয় বুঝছে আর আমার 5,000 দিয়া গেছে তারে ছুটাইয়া আনতে 5,000 দিয়া। এখন বাদশাহ এখন কিতাব বুঝো ওয়াজ বুঝাইতে পারছি না নি বাদশাহ এখন কিতাব বুঝো বিষয় বুঝো এমনি কোনটা মাতিও না। মুসলমান হীন গেছই এই সময় নমাজ ফরজ হয়েছে কি হয়েছে না আমার স্মরণ নাই। মুসলমান হীন গেছই মুসলমানে কিতা করেন আল্লাহ বিল্লাহ নমাজ রোজা উতো ওটা ওঠা নাই তারা বইয়া তারা জিকির আজকার নসিহত ওটা কররা ইটাই দেখরা নমাজও রক্তাইলে নমাজ পড়রা উঠিরা সিধা হইরা কুকুরা হইরা সৈদ্যার যাইরা ইটার বাপর মধ্যে কোনোদিন দেখছো ইটা হ্যাঁ ও মা ইটা কিতা গো ইটা কোন ধর্মের মানুষ হইলা গো ও মা ওটা মাতিরা আর বাদশার কাছে খবর দিয়া যে ইটা আমরা জাতি না ইটা আরো কি জাত নয়া কিতা লইয়া আইছো বাদশাহ খালি মাতিও না লাগিও না বিষয় বুঝি। এর ভিতরে মক্কার কাফির হলে করছেন কিতা মনে করছেন যে ইনো যদি মদরসা আরব হয়ে যায় তো ইসলামের খান আরো বেশি হইল জানি তার উদ্দেশ্য হইল ইগুন যে হিদেশ গেলা ওখানেও গিয়া তো ইসলামের বীজ আশ্রয় নিবা বড় করে আল্লাহ আকবার হো না যে কোথা যেগুন গেছেন তারে জেলা ভাড়া দেয় হৌ দেশ থেকে ফিরাইয়া আনো আর না ইতাই ওখানেও ইসলামের ঝান্ডা উঠাই দিবা। ইনটেন টানটানোর মক্কা শরীফের এরিয়ার যত মাতেব্বর আসতো এরার মাঝে বড় বড় দুইজন মাতাল এনটানরে টেকা পয়সা হলতা দিয়া বলছি এখন খাম করিও তুমি তেন গিয়া বাদশার উজির হলর মন্ত্রী হলর মাঝে যার লোকে বুধভাইবাই খবর লইয়া জানবাই সম্পর্ক বেশি ওগুলো বেশ করে টেকা পয়সা দিয়ার হইও বাদশারে ও কথাটা যে এই যে মক্কা থেকে যেটা মানুষ আইছেন ইটারে বাদশারে বাদশাহ যাতে এরারে দেখতে পারে না আর আনা দেখিয়া অর্ডারটা দিলেই তো তারা আমরা ফিরত লইয়া দিতাম বুঝাইতাম পারছি না কথা বাদশারে সামনে ইটা মুসলমানদের নিও না আনা দেখাইয়া কোন রকম খালি অনুমতিটা লইলা আনিয়া আল্লাহ তারে তখতা উড়া দিব আল্লাহ তুমি না হাজার বড় করে ভাও না আল্লাহ খার সাথে ইমানদারের সাথে না কাফিরের সাথে ইমানদারের সাথে আল্লাহ কইলা আমি ভাটাইছি আর তোমরা আনি নিবা এটা মাইলকে মামুর বাড়ি যাওয়ানি সুবহানাল্লাহ হোকা বড় করিয়া তাইন বাদশার অন্তরে একবারে মজবুত করিয়া রাখছেন। মক্কা শরীফ থাকি যে মাথা আলা দুইজন গেছেন ইগুনতে তো গিয়া খালি মিশা মাতিরা আর ইসলামের বিরুদ্ধে মাতিরা বাদশাহ হইলা ঠিক আছে আচ্ছা খাইল আমরা সংসদ বউ সুবহানাল্লাহ বড় করে হোক বোয়ার বাদে হোক মন্ত্রী গিয়ে তো ঘুষ খাইছেন 2-3 গিয়ে খাইয়া ইগুন হয়ে গেছেন হতাম খাফির হলোর পক্ষে ইটা খালি বাদশারে বুঝাই না আপনি আর ইটার দেখারও দরকার নাই বুঝারও দরকার নাই ফরার যন্ত্রণা নিজে কিতা লাগে করতে তারার মানুষ তারার কাছে দেও না আউযুবিল্লাহ হোকা ইকানোর মালিককে আল্লাহ ই নামটা ইলা হইতে না আরো বড় বড় আরো জুড়ে বাদশাহ গুসা করিয়া ইদিন আর সংসদ মুলতবি আইলার সিদ্ধান্ত হইতো নাই এরা হইতে না যাইতা আগামী শুক্রবারে সুবহানাল্লাহ হোকা বড় করিয়া মক্কা শরীফ থেকে যে দুইজন গেছই এর মাজর একজন আছিল এখানে খাটা কাফির এ বাদশার উজির অকলরে বুঝাইল যে তোমরা যে ঈসা আলাইহিস সালামের ধর্ম মানো খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালামের ধর্ম নাইনি এখন করিতা নাই আগরতা তোমরা যে ঈসা আলাইহিস সালামের ধর্ম মানো ই যেটা আমরা মক্কা থেকে আইছে ইটা ঈসা আলাইহিস সালামরে দেখতা ভরেন না গালিয়া আইন নাউজুবিল্লাহ ভরতায় নাই ঈসা আলাইহিস সালামরে নবী মানা আমরার জন্য ফরজ না ফরজ নাই জুরে খাও ফরজ ইমানের অংশ আর হিগে ও তারে গরম করতে করে লাগাইছে যে কইও তোমরা নবীরেও গালিয়া আইন ই কথা হওয়ার মধ্যে তারা রাগ আইব না আইতো নাই মাথায় দেখা দেব মনের মাঝে রাগ আইব না আইতো না ও বাবা রে বাবা যেমনি ই খবর বাদশার কাছে গেছে বাদশার পাওয়ার তোলা তাকে মগজ পর্যন্ত আগুন উঠছে কিতা হো আমার নবীরে গালি আই
সামনের শনিবারে আবার বউ হল সুবহানাল্লাহ হুকা আইস তো তাকে বুঝবাইছেন যে বাদশাহ বইয়া অর্ডার দিলেই বা লইয়া যাও কি বেজালার আমি গোসবার খাম নাই বলা নাই নিবা বাদর দিন যেমনে খালি এই তারিখে সংসদ বইছে বাদশাহ উঠেও হইলা ওই যোগাযোগ মন্ত্রী দুইজন মানুষ লইয়া তুই যা তারার গেছে গিয়া হইস তারার মাঝটাকে বুঝদার দুইজন মানুষ ফড়াইতাম হায় রে হায় আরো জোরে হোক কতদিন তারা চেষ্টা করছেন এরা বাদশার সামনে আইতা না আই স্বয়ং বাদশাহ অর্ডার দিলা মানুষগুন কিতা লাগে আইলা দুঃখ ফাইয়া আইলা না সুখ ফাইয়া আইলা আমার বাড়িতে একজন মানুষ আইছে আনা বুঝি আমি বিদা দিলাইতাম নি যাও না যাও সুবহানাল্লাহ বাদশাহ গেছে গিয়া আল্লাহ হলে হইলে আমরা আমির সাহেব আপনি যাবকা আর আপনি যারে পালা বুঝুন থাকবে নেকা সুবহানাল্লাহ বড় করি আর জাকিরে বাবাই তারা হইলা ও জাফর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হইলা আমারে একলা দিও না লোকে একজন তা দেও সুবহানাল্লাহ ও আরো জনের লোকে লইলা কতক্ষণ গেছেন কিন্তু ওয়াক্তা মনে হইছে হইলা রে আমার নবীনো দিসলা বিপদ খাব লাগতো হল সুবহানাল্লাহ হল না কিতা দিসলা বড় করে হও আরো জোরে হও কোরআন শরীফ দিসলা জাফর রাদিয়াল্লাহু তাআলা বুড়িয়া ইয়া ওখান লইয়া আল্লাহ বুকে লাগাইয়া গিয়া হামাইছেন সংসদ ভবন সুবহানাল্লাহ তে হিনর তারার অভ্যাস আছিল যে সংসদ ভবন হামাইতা গিয়া বাদশারে একটা সৈদা দিতা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লোকের যখন হামাইলা আপনারা খেয়াল কিতা এরা ইমানদারে কোনো আল্লাহ ছাড়া কেউরে সৈদা দিবনি হ্যাঁ আর হিতা আমরা লাহান ইমানদার নি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাইয়া কইতাছেন আসসালামু আলা মান ইত্তাবাল হুদা যেন আল্লাহর দিন মানো আমার সালাম তোমার উপরে হিতা খালি বাদশারে বুঝাইরা দেখছেন নি এগুলো কত বেয়াদব নাউজুবিল্লাহ বলো না দেখছেন নি এগুলো কত বেয়াদব ও কাফির হলে হিকাইয়া দিরা যে দুপুর গেছেন ইনো আপনার সংসদের সামনে আইলা আমরা হলে আপনারে শ্রদ্ধা দিলাম ইটা শ্রদ্ধাও হল না কিতা এখন হইল এগুলো আগাও বুঝলাম না মাথাও বুঝলাম না বাচ্চা খালি কয় তোমরা না করছি মাত্তাই না বিষয় বুঝি সুবহানাল্লাহ বড় বড় হোক এই তোমরা না করছি মাত্তাই না বিষয় বুঝি এক দেরি প্রশ্ন বাদশাহ জাফর রাদিয়াল্লাহু আনহু করছেন এটা বুখারী শরীফে আছে সবটির সঠিক উত্তর জাফর রাদিয়াল্লাহু আনহু দিছেন সুবহানাল্লাহ বড় করে হোক আর বাদশাহ খালি মাথা নত করার মক্কার কাফির যেগুন গেছে এগুন তো কইরা আর কোনটা নাই মনে হয় বাজিছে মনে হয় এক মাদ্রাসা এক জায়গা খরাত যাও যদি দেখবা সারা গাঁর মানুষ একমত খরা মাথা না যার না কিন্তু যাত্রা গান যদি আনতে চাওতে হলোর ভিতরে ভিতরে মত আছে না নাই হ্যাঁ যখন তোমার হুয়া তোমার আর মাথা জানি মেসা চুর ওর বাচ্চারে কোনটা করি সমালতে পারি ও তো শেষ নাই নি হলতাম তাই সমালতে পারেন ইনো পারেন বাদশাহ হইলে খবরদার আদবি কাম খরকার বেআদবি কাম খরকার জেতা খরকার আমার বিষয়টা বুঝা লাগবো বড় করে আল্লাহু আকবার হোকা লম্বা লম্বা বড় বড় প্রশ্ন হল বাদশাহ করছেন আর জাফর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিছেন দিতে দিতে বাদশাহ উঠিয়া হইলা তুমি তাই যে নবীরে মানো এই নবীর কাছে কোনো কিতাব আইছে হায় রে হায় গুনি গুনি জাগাত নাই ও যখন গুনি গুনি মোটর তোল তোমার তার নবীর কাছে কোনো কিতাব আইছে আপনারা হোক এই কিতাবের নাম কিতাব কোরআন শরীফ বড় করে কও জাফর রাদিয়াল্লাহু আনহু হইলা জিও আমরা নবীর কাছে আসমান থেকে কিতাব না দিলেছি বাদশাহ হইলা পড়িয়া হুনাইতে পারবাইনি বাদশাহ হইলা পড়িয়া হুনাইতে পারবাইনি জাফর রাদিয়াল্লাহু আনহু হইলা কোনো অসুবিধা নাই আমার নবীর কাছে যে কিতাব আইছে আমরা পড়িয়া হুনাইতাম পারবো লোকে আছেন না নাই বড় করে লোকে আছে না নাই আছে এটা বড় ও আমি
আপনার সামনে যে সূরা পড়ছি সূরা মরিয়ম, ও সূরা পড়া আরম্ভ করছে। এটা হইল ঈসা আলাইহিস সালাম আর তার মার যে জীবনী ও সূরার মাঝে আছে। যে সময় তিলাবত করে করিয়া ও আয়াত গেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা মার কুলো দুধ খাইরা বুরকার তলে, আর কাফির হলে গিয়া খালি তার মারে হইরা হেরে গো তোমার বিয়া হইল না তে ফুয়াইতে হইলে এখানো আমরা গাঁর ইজ্জত মারছো, আমরা দেশের ইজ্জত মারছো, আমরা গোষ্ঠীর ইজ্জত মারছো, ওটা হইরা না নি। হযরত মরিয়মে মুখ আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হইলে আমি মারতাম না, রোজা রাখছি, বুঝাইছি তোমার তান কোনটা মাথাইতে হইলে ওপরে মাথাও। হায় রে হায়, আওয়াজ নাই রে। তোমার তান কোনটা মাথাইবার হইলে ওপরে মাথাও। ক বছর বয়স? আরে জোরে বলো। হিতায় হয় নয় তুমি করছো এক বুতলামি, আর আমরা আরো বুত বানাইতে 3 দিনের বাচ্চারে মাথাইতে মিটে বেহালি নাই দিবা, ওকে মাতিব দি, তারা আর মাতানিত নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় আসলা ইমাম আবদাহু জাকারিয়া আছে না এত ইমাম আছে, তাই না হইলা এই ফুড়িরে আমি পড়াইছি, আপনারা কেউ আব্বানি লাগতো নাই, আমি জিকাই। সুবহানাল্লাহ, বড় করে হোকা আমি জিকাই হইয়া এই যেমনি আঙ্গুল তুলা মারছুন। আর ওই সময় আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে হইলা আবু পান খানিতাই নিমিয়া বললাম আর হলো। সুবহানাল্লাহ, বড় করে হোকা। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তান মারিফুল কুরআনও লেখছেন হযরত ঈসা আলাইহিস সালাম ওয়াজি হজলা ওয়াজ বইয়া আঙ্গুল তুলা মারি মাতইন। ঈসা আলাইহিস সালাম তান মার কুলো বইয়া মার রানোর উপরে খইন দিয়া আঙ্গুল তুলা মারিছ। ক বছরের বাচ্চা? 3 দিনের। আঙ্গুল তুলা মারি হইলা ও আয়াত পড়িরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। বড় করে একবার আল্লাহু আকবার আওয়াজ দাও। এই আয়াত হইয়া যে সময় হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা আঙ্গুল তুলা মারি হইলা আমি আল্লাহর খাস বান্দা, আমারে আল্লাহ কিতাব দিবা, রাসূলুল্লাহ লিস্ট আল্লাহ আমার নাম লিখিয়া রাখছয়। সকল কাফির ঠান্ডা হয়ে গেছে। আর যখন বদমাস কোম্পানি লিমিটেডের সদস্য আসলাম, আস্তে আস্তে হরা আরম্ভ হয়েছে বলে দুয়াই আল্লাহ এই বাচ্চায় যে মাত আরম্ভ করছে ও কিবান হইলি তো আমি খাইন কিতা করছি, ও কিবান হইলি তো আমি ফরু কিতা করছি, এটা ডরাই না নি মানুষে। আর এটা লাইট চিপি চিপি খালি বাকিরা, খালি বাকিরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কইলা ও মরিয়ম ও আইজ তোমার জয় হইল। ঈসা আলাইহিস সালাম সত্য নবী না মিথ্যা নবী? আরো জোরে হোকা। যেমনি এই আয়াত বাদশাহ হুলচন তিলাওয়াত করতে সময় বাদশার চৌকে দিয়ে পানি বারণি আরম্ভ হয়েছে, দাড়ি বাইয়া খালি টকটকাইয়া হয়ে। আরো যেটা কিছু বুঝদার আসলা মন্ত্রী হল হাওতায় খান দিলা। ওই সময় বাদশাহ উঠিয়া হইলা তোমার তার নবীর গেছে জেন কিতাব লইয়া আইস, মুসা আলাইহিস সালামের গেছে ও এই কিতাব লইয়া আইস। বাতাস পাঠিও আর নাম জান বড় করে হোক বাঠিও ও লইয়া আইস। আমি বুধভাইয়ার এই আখেরি নবী, আরো জোরে এই আখেরি নবী, এই শেষ নবী। আমিও কলিমা পড়িয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া ও জাফর এই মুহূর্তে ঈমান গ্রহণ করলাম। আর রাষ্ট্র ঘোষণা করিয়া দিলা মক্কা থেকে আনেওয়ালা আমার মেহমান হল এরারা, আমার রাষ্ট্রীয় অতিথি, এরার লোকে কেউ বাদ ব্যবহার করলে আমার রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা তোমার পিছনে খরচ করবো। আমি আপনারা জিকাই ইমান আর ইসলাম বাঁচাইবার লাগে যারা গেলা হিনো যাওয়ার বাদে তার সম্মান বাড়লো না কমলো? আরো জোরে হোক। এখান থেকে আমরা বুঝতাম পারলাম ইমান এবং ইসলামের উপরে টিকিয়া থাকতে পারলে দুনিয়া ও আখিরাতে সম্মান বাড়ে না কমে? আরো জোরে হোক। এই তো বাদশাহ কলিমা পড়ি লইলা ইমান আনি লইলাতে রসুলের সাহাবী নাই নিবা তাই, কিন্তু রসুলরা দেখছেন এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ গেছেন কিয়া। আর খবর পাইরা যে আমার এই উম্মতগুলোর বিপদের সময় ও বাদশাহ বড় মায়া করছেন। সুবহানাল্লাহ। বড় রাসূলুল্লাহ মনে মনে কইন হায় রে হায়,
বিপদের সময় আমার উম্মতরে মায়া করিয়া তাই তো ইমান আল্লাহ আল্লাহর যদি হুকুম হইতো আরো বেটা করে আমি একবারটা দেখতাম পারতাম। খার তমন্না রসুলের তমন্না বেটা করে যদি দেখতাম পারতাম বিপদের সময় যে খামা লাগে সাহায্য হল। আর বাদশাহ হইলে আল্লাহ যদি আমারে বাসাইয়া রাখেন বাদশাহী জামেলা থাকি একদিন কোন ছুটি পাই যে আমিও মদিনা শরীফ গিয়া ও কুরআনওয়ালা নবীর ফাও দোয়া পানি দিয়া গোসল করিয়া ইজ্জত বাড়াই। আরো জোরে হোক আল্লাহ দুজনের অন্তরের খবর বুঝরা নি না বুঝরা না? নবীর অন্তরের খবর বুঝরা সাহেন অন্তরের খবর বুঝরা। এর মধ্যে হঠাৎ করিয়া বাদশার ইন্তেকাল হয়ে গেছে, নবী দেখা হয়েছিল। সুবহানাল্লাহ। যেমনে তান মৌতর খবর রসুলের কাছে আইছে আপনারা ইমানদার হলে হোক আল্লাহ রসুলের দুঃখ লাগছে না সুখ লাগছে? বড় করে হোক রসুল্লাহ আল্লাহরে হইলে আমি কিতা করতাম আমার তো জানে মানেন না। আমার উম্মতরে বিপদের সময় যে সাহায্য করছে, কোরআনে করিমরে সাহায্য করছে, ইসলামরে সাহায্য করছে, ইমানরে সাহায্য করছে। ও আল্লাহ তুমি আমার অনুমতি দাও আমি মদিনা শরীফ থেকে বেটার জনজাত খাড়া হইল। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইল আপনি জনজাত খাড়া হোক হি বেটারও খেয়াল আপনারে দেখতা আপনারও খেয়াল তান্ডে দেখতা। আমি আল্লাহ তুমি তাই দুজনের মকসুদে ঘুরা করি দিত। ও জীবনে একদিন আল্লাহর রসুল লাশ সামনে না রাখিয়া গাইবানা জনজা ফরস হই। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুলের সামনে এই বাদশাহ এই যে নাজ্জাশী বাদশার এখানে লাশ সহ আনিয়া হাজির করেছে। রসুল রে বাদশাহ দেখলাই না দেখলা না? কথা বুঝাইতে পারছি না? বাদশাহ যদিও দুনিয়ার তাকতে দেখছেন না, মরার পরেও দেখার সুযোগ হয়েছে না হয়েছে না? হয়েছে। আর রসুলের দিল আছে যে আমার উম্মতরে বিপদের সময় সাহায্য করছেন, আমিও দেখতাম। রসুলেরও দেখার গম্মা মরছেন না মরছে না? বড় করে হয় মরছে। ই যে আল্লাহ মদিনা শরীফ থেকে রসুলরে কুরআনওয়ালা সাহায্য খন্ডওয়ালারে দেখাইতে পারলাম, ই আল্লাহ এবলা আসেন না মারা গেছে না? ইলা কইলে হইতো না, দিওয়ার তুলা মারে কইতে ইমালে কথা আসেন না মারা গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বর্তমান দুনিয়ার এই বিপদের সময় যে কোরআন শরীফের মাদ্রাসা হয়েছে এটা আল্লাহর দিনের সাহায্য না সাহায্য না? বড় করে খাও সাহায্য না সাহায্য নাই? এই সময় যদি কোরআনী দরস্কারে সাহায্য করা যায়, খেদমত করা যায় ও নিয়তে যে আল্লাহ আফ্রিকার বেটা রসুল দেখাইয়া দিতে পারলা, আমরা এই আল্লাহ রসুল দেখানির ক্ষমতা আছে না নাই? আরো যদি ক্ষমতা আছে না নাই? তাহলে আমরাও আল্লাহর রসুলের দেখিয়া মরবার লাগি রাজি আছি তো? হন আল্লাহ তুমি আমরা তৌফিক দাও তোমার রসুল দেখতাম। বড় করি আমিন হোকা। তাহলে কোরআন